छोड़ो ना प्लीज प्लीज छोड़ो ना दीदी छोड़ो ना 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 তুমি আমার কথা শোনো মহাদেব, শুধু আমার জন্য না হোক, অন্তত আমার সন্তানের জন্য তুমি ন্যায় বিচারটুকু করো। আমি তোমার অস্তিত্বে বিশ্বাস করি মহাদেব, তাই আমি খুব ভালো করে জানি তুমি ঠিক আমার পথ দেখাবে, ঠিক আমার পথ দেখাবে। সোহিনী, বলছি অনেকটা বেলা হয়ে গেল, এবার আমাদের ফিরতে হবে তো। এত তাড়াতাড়ি চলে যাব? আর একটু থাকি না গো, প্লিজ থাকি না। তুমি এক কাজ করো, তুমি আমার মিনির কাছে যাও। কিন্তু তো একা আছে, যাও। কিন্তু তুমি এখানে একা থাকবে? একা কই, এখানে তো কত লোক আছে। ওই যে বিকাশ কাকু আছে, পুষ্পা মাসি আছে, এই তো ঝিমলি মৌরি আছে, আর ওখানে তো লালনটা আছে। আমি একা নেই। কিন্তু তুমি যে বললে তোমার জেঠু দেখলে বকবে। ও তো সব সময় বকে, কিন্তু লালনদা আছে তো, আমাকে কেউ বকবে না। আচ্ছা বেশ, তুমি থাকো। আমাকে না একটু যেতেই হবে, তোমার ছোট্ট মিনকে খাবার দিতে হবে তো। তাহলে আমি যাই। তুমি একা ফিরতে পারবে তো? পাবো পাবো পাবো। সাবধানে থেকো। হ্যাঁ কিরে, খুব তো তেজ দেখাইছিলি, কিছুতেই আমার হাতের মালাটা গলায় পড়তে চাইছিলি না। কিন্তু দেখ, ভোলেনাথ নিজেই আমার হাতের মালাটা তোর গলায় পরিয়ে দিল। এবার বুঝলি তো, তোর সাথেই আমার বিহাটো হবে। তুই না চাইলেও তোর আর আমার জুটি ওই সঙ্গেই তৈরি হয়ে গেছে। এ মিষ্টি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। এ মালা আমি, এই মালাটা আমি তোকে দিয়েছি, তুই আমার দেওয়া মালা পরেছিস। এইবার তোর আর আমার বিহাটো হবে। তোর আর আমার বিয়াতে হবে? এটা তোর মালা নয়, এটা ডালি দিদি শিব ঠাকুরকে পড়াতে গিয়েছিল, আর এটা তোর গলায় এসে পড়েছে লালনদা। তার মানে লালনদা, তোর আর ডালি দিদির বিয়ে হবে? কি বলবি কি বলবি? তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, যা ঘরটা যা, যা বলছি। যাবি না? যাবি না? এবার আমি তোকে না। তোর মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস? আমার হাত ছাড় লালু, ছাড় বলছি। আজ আমি অপরটাকে উচিত শিক্ষা দেব। ওইসব ফালতু কথা বলবে কেন? কান খুলে শুনে রাখ মিষ্টি, সোহিনীর গায়ে হাত তুলবি তো তোর খবর আছে। কেন? ওর লিগে তোর তো দরদ কিসের রে? দরদ আছে, 100 বার দরদ আছে। ও আমার বোনের মতো। ওর দিকে নজর দিবি তো লালন তোকে শেষ করে দিবে। তাইলে তুইও তোর বোনকে বলে রাখ যে তোর সাথেই আমার বিহাটো হবে। এটা যেন ও ওর মাথায় ঢুকিয়ে লয়।
ঠাকুর মশাই, এদিকে এসো। তোমার মেয়ের মাথাটা একদম আউলে গেছে। হ্যাঁ, ওকে বলে দাও লালন যেদিন চাইবে সেদিন বিয়া হবে, নয়তো হবে না। লালন বাবা বলছি কি, ওই চটিস না বাবা, চটিস না। দেখ আমার মেয়েটা একটু বাচাল আছে, ও একটু বেশি কথা বলিস কেন বলতো? লালন দাদা তোর থেকে বড় না, একদম কথা বলবি না। বলছি কি যে ও আর কিছু বলবে না, আমি বকে দিয়েছি। মা সোহিনী, এদিকে এদিকে এদিকে, ওই দেখ লালন দাদা ওই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে, বুঝতে পেরেছিস? তোকে বোন ডেকেছে, তাই সবার আগে এই প্রসাদ তোকে দেবো। হ্যাঁ, আর ওই ঠাকুরের কাছে কপালে তিলক পরিয়ে দেবো। চল 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 চল, প্রণাম কর প্রণাম কর, তিলক তিলক দেবো, প্রণাম কর। চুপ চুপ, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর, নাহলে কিন্তু তোর বাবাকে পুড়িয়ে মারবো। নারায়ণ, আর কতক্ষণ? প্রসাদটা নিয়ে বাইরে আয়। হ্যাঁ মা, আসছি মা, হয়ে গেছে। এই তো, এইখানে চুপ করে বসে থাকবিস, একদম নাড়াচাড়া করে উঠবি না, তাহলে কিন্তু তো। ঠাকুর, তুমি তো সব দেখতে পাচ্ছ, তোমাকে তো আমি বন্দি হিসেবে পেতে চেয়েছিলাম। মা তো বলে যে ভালো মেয়ে হয়ে গেলে বা ভালো মেয়ে হয়ে চললে তোমাকে আমি বন্ধু হিসেবে পাবো, কিন্তু তুমি কি দেখো না আমাদের জীবনে এমন কাউকে পাঠাও না ঠাকুর, যে জীবন থেকে বাঁচাতে পারবো। মাগো, হাতটা, ইস, এতটা খাবার পড়ে গেল। দিদি জানতে পারলে তো খুব রাগ করবে, আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। দিদি, আমার হাতে ছ্যাঁকা লেগে খাবারটা একটু পড়ে গেছে, খুব গরম ছিল তো, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দিদি তুমি মোলা খাবার পরিষ্কার করে যেন আমায় উদ্ধার করে দিচ্ছ। এই খাবারগুলো কি মাগনা আসে না তোমার বাপের বাড়ি থেকে আসে? এতগুলো খাবার ধ্বংস করলে এর পয়সা কে দেবে? কে দেবে? তোমার মরা স্বামী। সে তো সব গেগে সে দিয়েছে, আর আমার মাথার উপর দুটো আপদ গজিয়ে দিয়ে গেছে। তোমার ভাসুর ঠাকুর সারাদিন কাজ করে করে শরীরটাকে কইয়ে ফেলছে, আর তুমি এখানে খাবার ধ্বংস করছো, বিবিগিরি ফলাচ্ছ। খরচের আকে আনতে জমার আকে কুলোই না, আর এদিকে তুমি খাবার ধ্বংস করছো। দিদি তুমি এরকম করে কেন বলছো বলো তো? এর আগে আমি কোনোদিন এই ভুল করেছি বলো? দিদি তুমি তো জানো আমি সব সময় দেখে শুনে কাজ করি, আজকে খুব জোর ছ্যাঁকা লেগেছে দিদি। তাতে কি হয়েছে? হ্যাঁ, মোমের পুতুল তুমি, একটুখানি ছ্যাঁকা লেগেছে বলে মোচ্চা যাচ্ছ? মেয়ে মানুষ ছ্যাঁকা খেয়েছো, তাতে তো না বানাবে কিসের? ছ্যাঁকা লাগা কাকে বলে জানো? দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। ছ্যাঁকা লাগা কাকে বলে দেখাচ্ছি। দিদি এই কি করছো? দেখো দেখো কেমন করে ছ্যাঁকা লাগে, আমি তোমায় দেখাচ্ছি। না দিদি, কি করছো? কি করছো?
খুব লেগেছে না জেঠিমা? আমি না একদম খেয়ালই করিনি। খেয়াল করিনি। এই একদম রাখমি করো না। চোখের মাথা খেয়েছো নাকি চোখের নেমা লেগেছে? আপদ। ইস, আমি না একদম খেয়াল করিনি, সত্যি বলছি। মানে খুব জ্বালা করছে না আপনার? দাঁড়ান, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, একটা কাজ করুন, ওই দাঁত মাজার পেস্ট আছে? নিয়ে আসুন। আমি আনছি, তাড়াতাড়ি। ইস, খুব জ্বলছে না? দেখি না, দেখি। এক্ষুনি সেরে যাবে, দেখি। জ্বলছে। ও ভগবান, আমি কি পাপ করেছি গো? দুনিয়া সব আপদ গুলোকে আমার মাথার মধ্যে জড়ো করেছি গো। আমি কি পাপ করেছি? বলছি আপনি একটা কাজ করুন না, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমরা এদিকে কাজটা সামনে নিচ্ছি, ততক্ষণ এই জ্বালাটা কমে যাবে। প্রচুর মাথা সামলাবে। আপদ, হাতের মাথা সামলাবে তুমি। ডাক্তারে আমাকে জ্বালিয়ে দিল গো। আপনি আজও ওনাকে কিছু বললেন না? উনি আপনার হাতে জ্বলন্ত কাঠ দিতে যাচ্ছিলেন। দেখুন, আমি কিন্তু এগুলো মুখ বন্ধ করে মেনে নেব না। মেনে নিতে হবে ডালি, সন্তান নিয়ে এখানে থাকতে গেলে সবকিছু মেনে নিতে হবে। মনে রেখো, জলে থেকে কিন্তু কুমিরের সঙ্গে ঝামেলায় জড়ানো যায় না। তুমি কি ভাবছো আমি বুঝতে পারিনি? আমি তো জানি তুমি আমাকে বাঁচাতে ইচ্ছে করে ধাক্কা দিয়েছো, কাঠটা ফেলতে চেয়েছো। কিন্তু তোমাকে অনুরোধ করছি ডালি, আর কোনোদিনও এরকম করো না। আমি ভয় পাই না, কোনো ঝামেলা কোনো কিছুকে আমি ভয় পাই না। তাই আজ আমি আপনাকে প্রতিজ্ঞা করছি, আমি থাকতে আপনার আর সোহিনীর কোনো ক্ষতি হতে দেব না। আমি ওরার মুখে তুই ইচ্ছা করে আমার হাত পুরালি? দেখ দেখ আমি তোর আজকে কি করি। আজ গ্রামে এত বড় পুজোটো হলো, কিন্তু খোকনের দেখাটো নাই। এই কে আছিস? খোকনের নিয়ে আয়। কাউকে খুঁজতে হবে ক্লাই। এই তো মা, আমি এইছি। খোকন, তুই আজকের দিনেও মালটা খেয়ে এসেছিস? মা কষ্টটা পাবে একবারও ভাবলি না? মায়ের সব কথা ভাবার ঠেকা তো তুই নিয়ে রেখেছিস, তাই তো মায়ের পায়ে পায়ে ঘুরিস ল্যাস্টলে রে। শোন লালন, তুই পায়ে জুতা আছিস তাই থাকার চেষ্টা কর, মাথার মুকুট হতে চাস নি। আমি মাল খাবো না আমি বিষ খাবো সেটা তুই মুখে বলে দিবি গ্লাই, মাথায় থাকবে। তুমি এই বাইরে ছেলেটার লগে নিজের ছেলের গায়ে হাত তুললে কেন? আমি বেশ করেছি, আমি মাল খেয়েছি, আবার খাবো। দেখি কার কত বুকে পাটা মুখে আটকায়। লালন, ওকে চুপ মারতে বল, আমার মাথায় আগুন জ্বলছে। ও যদি চুপ না মারে তাহলে আমি ওকে। তুই কি করবি? মুখে মারবি? লে মার না, একটা চড় মারলে গাল পাচ্ছি, মার মার একটা চড় মার। কখন চুপ কর তুই, কথা বাড়াস না, তোর দুটো পায়ে পড়ছি আমি। জগৎমা, জগৎমা, নাম হই জগৎমা। আরে ডাক্তার, এতক্ষণে তোহার আসার সময় হলো, পুজো তো শেষই হয়ে গেল। আসলে হাসপাতালে অনেক কাজ ছিল যে আজ। কাজ? গ্রামে সবাই তো এখানে, হাসপাতালে কে ছিল বটে? আগে কলকাতা থেকে নতুন ডাক্তার নিয়ে আসছেন, এবার তিনি তো এবার আমাদের সাথে সব দেখাশোনা করবেন, তাই একটু সব গুছিয়ে টুচিয়ে রাখছিলাম আর কি। নতুন ডাক্তার নি কেন? আমাদের তো নতুন কোনো ডাক্তারনির দরকার ছিল না। আগে এই গ্রামের চিকিৎসালয়টা তো ওই চিত্রাদি বানিয়েছিলেন, তারই চেনা পরিচিত কেউ আসছেন। ডক্টর, এটা কি মগের মুল্লুক বটে? চীনা বলেই ঢুকে পড়বে? অনুমতি লিবার কোনো দরকার নাই।
আরে হাসপাতাল বানিয়েছে চিত্রা কাকিমা, কিন্তু আমার মা হলো এই গ্রামের মাথা। তোরা কি সবাই সেটা ভুলে গেছিস নাকি? হ্যাঁ, আরে নাড়ু কাকা, তোমার কে চেনা লোক এসেছে গো? না না লালন বাবা, না না, আমার কোনো চেনা নয়। ও হচ্ছে গিয়ে আমার ওই ছোট বউ, তার বোনের মেয়ে। নারায়ণ, একটা বাইরের মেয়ে আমাদের হাসপাতালটাতে উড়ে এসে জুড়ে বসেছে, আর আমাকে খবরটা পর্যন্ত দিলি নাই। কি বলবো জগৎ মা, মুখের ওপর তো লা বলতে পারি নাই, আবার সঙ্গে একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে, তাই ওই। তবে জগৎ মা, ও মেয়ে কিন্তু সুবিধার না। শহরে ডাক্তার, সে এসে গ্রামে কেন ডাক্তারি করবে? তাহলে তো কে এসেছে দেখতে হবে বটে। মাসি, আসছি। কি হয়েছে বলো? বলছি শোনো না, আমি একটু ওই হসপিটালের দিকে যাই। তুমি একা যাবে? তুমি চিনতে পারবে? শহর থেকে এত দূর একা চলে এলাম, আর এইটুকু একা চিনে যেতে পারবো না? আপনি নিশ্চিন্তে থাকুন। প্রথমত আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে। আর এইটুকু বাচ্চা নিয়ে তুমি হসপিটালে কাজ করবে কি করে ডালি? তার চেয়ে বরং ওকে আমার কাছে রেখে যাও, তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে। তুমি চিন্তা করো না, আমি একদম দেখে শুনে রাখবো। কিন্তু আপনার না, মানে তোমার তো হাতে অনেক কাজ, তাই মানে আমি না অতিরিক্ত বোঝা বাড়াতে চাই না আর কি। তাই দেখি, এই সোনা কোনো বোঝা নয়, ও হলো আমার এক চিলতে আনন্দ। কি গো সোনা, তুমি মাকে এবার টাটা করে দাও। তুমি লক্ষ্মী সোনা হয়ে আমার কাছে থাকবে তো? মাকে বলে দাও, তাই না? থাকবে তো বলো? সোনা মেয়ে। আচ্ছা বেশ, তাহলে আমি আসি। এসো, আসি। হ্যাঁ, সাবধানে যেও। এই যে আমার সোনাটা, আমরা এখন কি করব? আমরা এখন খেলা করব, তাই না সোনা? মা তো বললে গিয়ে দেখে আসবো, ব্যাপারটা কি হচ্ছে? না বেটা, তোকে যেতে লাগবে না, তুই শুধু নজরটা রাখ। আমাদের এই গ্রামের হাসপাতালে কত গরিব মানুষের চিকিৎসা হয়, তুই দেখিস কারুর যেন কোনো ক্ষতি না হয় বেটা, দেখিস। চিন্তা লাই মা, আমি তো আছি। হ্যাঁ, চ হাসপাতালে গিয়ে দেখে আসি। তুই একা যাবি কেনে? আমিও যাবো। লা, তুই এলে স্যার ঘরে কোথাও যাবি কি নয়? তুই সিধা এখান থেকে বাড়ি যাবি, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে ক্লাইন্ট কখন। নারায়ণ, ডাক্তার। হ্যাঁ হ্যাঁ জগৎ মা, হ্যাঁ জগৎ মা, হ্যাঁ জগৎ মা। তোরা দুজন তো খুব ভালো করে জানিস এই হাসপাতাল থেকে আমাদের কত রোজগার হয়। ওই ডাক্তারনি কোনোভাবে সে কথাটা যেন জানতে না পারে। কদিন এসেছে, থাকুক, তারপর আমি ওকে এই গ্রাম থেকে দূর করে দেব। তার আগে খুব সাবধানে থাকতে হবে, ঘুণাক্ষরেও যেন এই কথাগুলো জানতে না পারে। আজ্ঞে জগৎমা। কিন্তু জগৎমা, আজ রাতে কলকাতা থেকে পুরনো বাতিল ওষুধগুলো যে নামবে, সেটা
সেটা তুমি দেখে নিও ডাক্তার। সাহায্য লাগলে নারায়ণকে ডেকে নিও, কিন্তু কথাটা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ আজ্ঞে জগৎমা আজ্ঞে। কোথায় সাপে কামড়েছে? কোথায় সাপে কামড়েছে? আপনি প্লিজ দেখান। এইখানে কামড়েছে গো, উস্তাদ মোর মুড়ি যাবে গো। কিচ্ছু হবে না, আপনারা প্লিজ শান্ত থাকুন, কিচ্ছু হবে না। আগে আমাকে দেখতে দিন প্লিজ। দেখুন দেখুন, আপনি একটু শান্ত হন। দেখুন, আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। ঠিক সময়ে চিকিৎসা হলে উনি সুস্থ হয়ে যাবেন। আরে অত সময় নাই গো, আরে হাসপাতালে না নিয়ে গেলে মোর প্রাণটা পেরিয়ে যাবে। 20 বার না করলে মরিয়ে যাবো। আইয়া আমি তো বলছি আপনার কিচ্ছু হবে না, আর হসপিটাল তো কাছেই আছে। আরে মু বলছি তো, এই গ্রামে আমার হাসপাতাল, ছাই হবে ওখানে, কিছু হবে নি। শুনছি নাকি আপনি জড়িবুটির ডাক্তার নি, তো দেখুন না দাদারে জড়িবুটি দিয়া যদি কিছু করণ যায়, তাহলে দাদাটা মোর অকালে চলি যাবে গো। মোর দাদা ছাড়া আর কেউ লাই, আপনার পায়ে পড়ি। আমি আর বাঁচবো লাই রে, সব অন্ধকার হয়ে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। মু বাঁচবো লাই, মু বাঁচবো লাই রে। ওরে বাবা রে, ভয় গেলাম রে। দেখুন, এইভাবে পড়ে কাতরালে উনি সত্যি আর বাঁচবেন না, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা, কি সাপে কামড়েছে আপনারা দেখেছেন? সেই বিষ কাটানোরই ওষুধ দিতে হবে। প্লিজ ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, আপনারা প্লিজ ওনাকে নিয়ে চলুন। এই যে এই সাপ কেটেছে বটে,